স্বৈরাচারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান নিয়ে ওঠা প্রশ্নে নতুন করে ঘি ঢাললেন বাম জোটের নেত্রী বিএম ফাহমিদা আলম। আসন্ন ডাকসু নির্বাচনে শিবিরের এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেছেন তিনি। তবে বিরূপ মন্তব্য না করে এই রিটকে শুভেচ্ছা জানিয়েছেন শিবির নেতা। ডাকসু নির্বাচনে জিএস পদে ইসলামী ছাত্র শিবিরের এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বামজোট মনোনীত অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। তবে থেমে থাকেননি ফরহাদও, শুভেচ্ছা জানিয়েছেন সেই নেত্রীকে। ফরহাদ তার ফেসবুকে লিখেন, আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। তারপরেই তিনি আবার লিখেন, বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মারিয়েই আমাদের নিয়মিত পথ চলা, এই যাত্রায় আমরা থামব না ইনশাআল্লাহ। এই কথাগুলো লেখার পরেই তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যালট নাম্বার তুলে ধরেন, ব্যালট নং ৪। এদিকে ওই নেত্রীর দাবিকৃত ফরহাদ আর এসএম ফরহাদ যে একই ব্যক্তি নন তা আগেই স্পষ্ট করা হয়েছিল। ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে দেখানো হয়েছিল, ছাত্রলীগের পদে থাকা এসএম ফরহাদ আর শিবিরের এসএম ফরহাদ ভিন্ন দুজন। ২০২২ সালে ছাত্রলীগের পদ পাওয়া ফরহাদ ২০১৬-১৭ সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগের কমিটিতে ছিলেন। আর ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই ফরহাদের মতো ইনিও থাকতেন কবি জসিমউদ্দিন হলে। তাওফিকুল ইসলাম, আজকাল।